সে- সেই দুই পাহাড়ের মাঝখানের উপত্যকায় তিনি এমন কিছু লোকের দেখা পেলেন যারা প্রায় কোনো কথাই বুঝতে পারত না। তাদের ভাষা ছিল এতটাই ভিন্ন এবং সরল, ইশারায় এবং দোভাষীর মাধ্যমে তারা বাদশাহ জুলকারনাইনের কাছে এক ভয়ঙ্কর অভিযোগ করল। তারা কেঁদে কেঁদে বলল, হে মহান বাদশাহ, আমাদের এই এলাকার ঠিক পাশেই এই দুই পাহাড়ের ওপারে ইয়াজুজ ও মাজুজ নামের এক বর্বর জাতি বাস করে। তারা প্রায়শই পাহাড়ের ফাঁক ফোকর দিয়ে আমাদের এলাকায় হামলা করে আর সবকিছু ধ্বংস করে দিয়ে যায়। তারা আমাদের কষ্ট করে ফলানো ফসল নষ্ট করে, আমাদের গৃহপালিত পশুদের মেরে ফেলে এবং আমাদের মানুষের ওপর এমন অত্যাচার করে যা বলার মতো না। আমরা তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে গেছি। সেই অসহায় মানুষগুলো বাদশাকে অনুরোধ করে বলল, আমরা আমাদের সম্পদ থেকে আপনাকে ট্যাক্স দেব। আপনি কি দয়া করে আমাদের আর তাদের মাঝখানে একটা বিশাল দেয়াল বা বাঁধ তৈরি করে দেবেন, যাতে তারা আর কোনোদিন আমাদের এলাকায় আসতে না পারে? ভালো মনের বাদশাহ জুলকারনাইন তাদের অসহায়ত্ব দেখে রাজি হলেন, কিন্তু তিনি বললেন, আমার আল্লাহ আমাকে যে জ্ঞান, ক্ষমতা আর সম্পদ দিয়েছেন তাই আমার জন্য যথেষ্ট। তোমাদের কোনো টাকা পয়সা দিতে হবে না, তোমরা শুধু তোমাদের গায়ের শক্তি দিয়ে আমাকে সাহায্য করো। এরপর শুরু হলো ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ এক ইঞ্জিনিয়ারিং এর কাজ। বাদশাহ জুলকারনাইনের নির্দেশে সেই এলাকার মানুষেরা লোহার বড় বড় পাত জোগাড় করতে লাগলেন। সেই পাতগুলো দিয়ে দুই পাহাড়ের মাঝখানের বিশাল ফাঁকা জায়গাটা নিচ থেকে শুরু করে একদম পাহাড়ের চূড়া পর্যন্ত ভর্তি করে ফেলা হলো। যখন লোহার এক বিশাল দেয়াল তৈরি হয়ে গেল, তখন তিনি নির্দেশ দিলেন, এবারের চারপাশে আগুন জ্বালাও এবং বাতাস দেওয়ার জন্য বিশাল বিশাল হাপড় নিয়ে এসো। হাজার হাজার মানুষ একসাথে সেই লোহার পাতের স্তূপে আগুন জ্বালালো এবং হাপড় দিয়ে বাতাস দিতে শুরু করলো। দীর্ঘক্ষণ ধরে তাপ দেওয়ার ফলে সেই লোহার দেয়ালটা গরমে একদম টকটকে লাল হয়ে গেল, যেন এক জ্বলন্ত আগুনের পাহাড়। যখন লোহা গলে প্রায় তরল হওয়ার মতো অবস্থায় চলে এলো, তখন বাদশাহ জুলকারনাইন নির্দেশ দিলেন, এবার গলানো তামা নিয়ে এসো আর এর উপর ঢেলে দাও। শ্রমিকরা বিশাল বিশাল পাত্রে করে গলানো তামা নিয়ে এসে সেই উত্তপ্ত লাল লোহার দেয়ালের উপর ঢেলে দিতে লাগলো। গলানো তামা সেই গরম লোহার সাথে মিশে গিয়ে এমন এক কঠিন মসৃণ আর দুর্ভেদ্য দেয়াল তৈরি করলো, যা ভাঙা তো দূরের কথা, এর মসৃণ শরীর বেয়ে ওপরে ওঠাও ছিল প্রায় অসম্ভব। এভাবেই বাদশাহ জুলকারনাইন আল্লাহর দেয়া